নবীজি যদি 40 বছরের আগের জীবনটাও যদি নবীর নবুয়তি জিন্দেগি হয়, এটা নবীর উপর জুলুম হবে। এ কথা বলা মানে নবীর প্রতি ভক্তি নয়, মহাব্বত নয়, সম্মান নয়, নবীর প্রতি জুলুম। কারণ আল্লাহর নবী ওই 40 বছরে একবারও বলে নাই আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বাইদাবি বলতেছেন লাম ইয়াকুন মুতাআব্বিদান ক্বাবলা নবুওয়াতি বিশরিন। আল্লাহর নবী 40 বছরের আগে কোনো শরীয়তই মানতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই ভাগে ভাগ ওদের ভিতর। আল্লামা তাফসীরে হাক্কির মধ্যে লিখতেছেন কান আলা দীনে কওমিহি ক্বাবলা নবুওয়াত। আল্লামা আলুসি লিখতেছেন যে আল্লাহ কোনো সন্দেহ নাই, আল্লাহর নবী ওহী আসার আগে লাম ইয়াকুন ইয়ালামু, আল্লাহর নবী জানতেন না আন্নাহু রাসূলুল্লাহ, তিনি যে আল্লাহর রসুল। নবুয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে নবীজি জানতেন না। খবরদার, আমি তাফসীর শোনাচ্ছি, আমার একটা শব্দ এখানে আমি যোগ করতেছি না। ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তাফসীরে বগবীতে লিখতেছেন আল্লাহর নবী 40 বছরের আগে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখনো শেখ আহমদুল্লাহ সাহেব কি ভুল করেছেন? যে হাদিসে বলছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আমি নবী, এই হাদিসটার অর্থ কি? 40 বছরে নবুয়ত পেলেন, সাহাবারাও 40 বছরের আগে নবী স্বীকার করেন নাই, নবীও নিজেকে নবী বলেন নাই, কিন্তু হাদিসে ওই কথাটা কেন আছে? একটা প্রশ্ন না? সেই প্রশ্নের উত্তর হলো সাহাবারা যেভাবে বুঝেছিলেন যে 40 বছরের আগে নবীজি, ওই যে হাদিসে যেটা আছে সেটা হচ্ছে যে আল্লাহ নবীজিকে নবী বানিয়েছেন এটা আদম আলাইহিস সালামকে বানানোর আগে। নবী বানাইছেন মানে সিদ্ধান্ত দিয়েছেন। ওটা তো তকদিরের বিষয়। ওটা কিসের বিষয়? আজকে আমরা জুমাতে আসব, এটা কি আল্লাহ আগে থেকে সিদ্ধান্ত নেন নাই? কিন্তু আসছি তো আজকে, কিন্তু সিদ্ধান্ত অনেক আগে। এখানে বিতর্ক করার কি আছে? হাদিসে যে বলা হয়েছে আল্লাহর নবীজিকে আল্লাহ পাক নবী হিসাবে সিদ্ধান্ত নিয়েছেন আদম আলাইহিস সালামকে বানানোর আগে, সেটার সাথে 40 বছরে আল্লাহর নবী নবী হলেন, 40 বছরের আগেরটা নবুয়তি জিন্দেগি নয়, ওইটা মানা বাধ্যতামূলক নয়। 23 বছরের নবুয়তি জিন্দেগি, ওইটাই মানতে হবে। ওইগুলো ইচ্ছা হলে মানতে পারেন, না মানলে কোনো সমস্যা নাই। এর মধ্যে তফাৎটা কোথায়? হাদিসের কথাটা হলো তকদিরের কথা, আর 40 বছরের নবী হওয়াটা এটা বাস্তবের কথা। ও ভাই, কি করে বুঝাবো জানি না, আমি তো আর পারতেছি না। সুতরাং এই নিয়ে কেন তর্ক হচ্ছে জানি না। ভাই, নবীজি যদি 40 বছরের আগের জীবনটাও যদি নবীর নবুয়তি জিন্দেগি হয়, এটা নবীর উপর জুলুম হবে। এ কথা বলা মানে নবীর প্রতি ভক্তি নয়, মহাব্বত নয়, সম্মান নয়, নবীর প্রতি জুলুম। কারণ আল্লাহর নবী ওই 40 বছরে একবারও বলে নাই আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 40 বছরে কেন তিনি বলেন নাই আমি আল্লাহর রাসূল? কেন তিনি বলেন নাই? কেন প্রচার করেন নাই? কেন এই 40 বছরের ভিতর একজন মানুষও মুসলমান হয় নাই? কেন এটা প্রশ্ন এসে যাবে না? কেন হয় নাই? তাহলে ওই 40 বছরের আগের জীবনটা এটা আলাদা জীবন নয় কি? সুতরাং নবীজিকে ওই সময়ে তিনি নবী ছিলেন, এই কথা বলা নবীর প্রতি জুলুম। ঠিক কিনা বলেন? কেন জুলুম? প্রশ্ন আসবে, আপনি 40 বছর পর্যন্ত কি করেছেন? নাউজুবিল্লাহ বলেন। একজনও কেন মুসলমান হলো না? এটা জুলুম হবে আবু বকর সিদ্দিকের উপর। এই আবু বকর, তুমি এতদিন পরে মুসলমান হইলে কেন? আমার ভাইগণ বন্ধুগণ, হাজার প্রশ্ন সৃষ্টি হবে।
এটা ওদের উপর জুলুম। দ্বিতীয় নম্বর জুলুম হবে অসংখ্য নবী রাসূলরা পৃথিবীতে আসছেন, ওদের উপর জুলুম হবে। কারণ ওদের সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন 3 নম্বর সূরার 81 নম্বর আয়াত, যে আমার আখিরি নবী যখন আসবে, আমার আখিরি নবী থাকতে তোমরা কেউ আর নবী হইবে না, বরং তোমাদের ঈমানও ঠিক থাকবে না, তোমাদেরকে নবীর উপর ঈমান আনতে হবে। এবার দেখুন, এবার যদি বলা হয় আমার নবী ওই আদম আলাইহিস সালামের আগে থেকে নবী, তাহলে কি হবে বলেন? আদম আলাইহিস সালাম কি আর নবী থাকতে পারবেন? নূহ আলাইহিস সালাম কি নবী হবেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি নবী হবেন? আরে বাইরে, শুধু তাই নয়, ওরা তো ঈমানও আসবে না, কারণ ওরা তো কেউ নবীর উপর কলমা পড়ে নাই। পড়ছে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর উপর কলমা পড়ছে, তো ওদের ঈমানও তো ঠিক থাকলো না। হাজারো প্রশ্ন সৃষ্টি হবে সাহাবাদের মতো যদি ইসলাম না বুঝি। দেখুন, সাহাবাদের মতো ইসলাম না বুঝলে এইভাবে হাজারো প্রশ্ন আসবেই। ওই সময়ে যারা মারা গেছেন, নবীজির 40 বছরে নবী হওয়ার আগে যারা মারা গেছেন, ওরা কি কেউ নবীর উপর কলমা পড়ছে? ওদের ভিতরে অনেকে ঈসা আলাইহিস সালামের উপর কলমা পড়ে নাই, পড়ছে কিনা? ওরা যদি ঈমান ঠিক থাকে বেহেশতে যাবে কিনা বলেন? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। তাহলে কেমনে যাবে? ওই সময় যদি আমাদের নবী নবী হয়ে থাকেন, তাহলে তো আমার নবীর উপর কলমা না পড়ার কারণে ওই ভালো মানুষগুলোও বেহেশতে যাবে না, ঠিক কিনা? আমার ভাইগণ বন্ধুগণ, সুতরাং মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, হাজারো প্রশ্নের সৃষ্টি হবে যদি সাহাবাদের মতো আমরা বুঝতে না পারি। খেয়াল করুন, ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তাফসীরে বগবীতে লিখতেছেন, আল্লাহর নবী 40 বছরের আগে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না এখনো? শেখ আহমদুল্লাহ সাহেব কি ভুল করেছেন? আল্লাহর নবীজি 40 বছরের আগে আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে দায়িত্ব পান নাই। এজন্য 40 বছরের আগের জীবনটা কানা কবলুল ওহী আলা দীনে ইব্রাহিম। যদি মুফাসসিরিনে কেরাম দুই ভাগে ভাগ হয়েছেন, কেউ বলে না না না, অন্য কারো ধর্ম অনুসরণ করতেন না। ইমাম বাইদাবি বলতেছেন, লাম ইয়াকুন মুতাআব্বিদান ক্বাবলান নবুওয়াতি বিশরিন, আল্লাহর নবী 40 বছরের আগে কোনো শরীয়তই মানতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই ভাগে ভাগ ওদের ভিতর। আল্লামা তাফসীরে হাক্কির মধ্যে লিখতেছেন, কানা আলা দীনে কওমিহি ক্বাবলান নবুওয়াত। আল্লামা আলুসি লিখতেছেন যে আল্লাহ, কোনো সন্দেহ নাই, আল্লাহর নবী ওহী আসার আগে লম ইয়াকুন ইয়ালামু, আল্লাহর নবী জানতেন না আন্নাহু রাসূলুল্লাহ, তিনি যে আল্লাহর রসুল। নবুয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে নবীজি জানতেন না। খবরদার, আমি তাফসীর শোনাচ্ছি, আমার একটা শব্দ এখানে আমি যোগ করতেছি না। আল্লাহর নবী জানতেন না 40 বছরের আগে তিনি যে নবী। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কোরআন শরীফের 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের তাফসীর, 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের তাফসীর হলো 40 বছরের আগে তিনি জানতেন না তিনি যে নবী। আমার ভাইগণ, আসুন আল্লাহর নবীর সাহাবারা যেভাবে ইসলাম বুঝেছিলেন সেইভাবে বুঝার চেষ্টা করুন। আল্লাহ সবাইরে কবুল করুন, আমিন বলুন।